বলছে একবার যদি তুলসী দেবী কারো গলাকে আঁকড়ে ধরে, তার জন্ম মৃত্যু সংসার রূপী যে ভয়, যে অসুর, পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে। কেননা কোনো অসুর যদি এসে আপনার গলা চেপে ধরে, কি হবে? আপনার মেরেই ফেলবে, আপনাকে মেরে ফেলবে কিনা। তাই এই তুলসী দেবী, তুলসী রূপী যে বৃক্ষ, এই তুলসী দেবী যদি কারো গলাকে আঁকড়ে ধরে, তখন তার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি অর্থাৎ এই সংসার রূপী সমস্ত অসুরদের মৃত্যু সুনিশ্চিত। তাই শঙ্করাচার্য তিনি বলছেন, যদি কেউ পারমার্থিক জীবনে, পারমার্থিকতায় যদি কেউ পরিপক্কতা প্রাপ্ত হতে হয়, তাহলে তাকে তুলসী দেবীর আরাধনা পূর্ণরূপে করা উচিত, যদি তার ভক্তিকে যদি সে বিকশিত করতে চায়। আর যদি সেটা না করে, তো এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করা তার জন্য নিশ্চিত। তাই কি করবেন? তুলসী দেবীর আরাধনা করে আপনি ভক্তিতে বিকশিত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন, না আপনি এটা বাদ দিয়ে এই ব্রহ্মাণ্ডে সবসময় বিচরণ করবেন? কোনটা করবেন? তাই তুলসী দেবীর কৃপায় এই মায়ারূপী অসুর, কলিকালরূপী অসুর পূর্ণরূপে আমাদের থেকে দূরীভূত হয়।